বুঝলাম আপনি রব্বুল আলামিন। এখন আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ তাবারক ওয়া তাআলারও জবাব দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে পানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি যত জায়গায় আমি আল্লাহর রব, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর আল্লাহ নিজেই জানিয়ে দিলেন আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, আমার নবীজি তত জায়গায় রহমত। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজের জন্য নিজে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নিজের জন্য নিজে রহমত। নিজে কখনো, যেমন আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, হ্যাঁ রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। অর্থাৎ আমি ব্যক্তি জীবনে যেইভাবে চলা দরকার আমি এইভাবে চলি না। আমার নিজেকে আমি যেমন করে তৈরি করা দরকার ছিল, আমার এই হাত, আমার এই পা, আমার এই নাক, আমার এই চোখ, আমার এই মুখ, তাদের সবার হক ছিল। আমি তাদের হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। এই হাতটা আমার, এই চোখ আমার, এই মুখ আমার, এই পা আমার, এই কান আমার, এই নাক আমার, এইগুলো দিয়ে যে হক আদায় করা দরকার ছিল, হাত দিয়া আমি অন্যায় প্রতিরোধ করা দরকার ছিল, ন্যায়ের পথে এই হাত বজ্র কঠিন হয়ে আমার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কিন্তু আমরা গত 17 বছর ধরে পারি নাই। ঠিক কিনা? এই হাত দিয়ে প্রতিবাদ করার কথা ছিল, প্রতিরোধ করার কথা ছিল, আমরা পারলাম না। তাইলে হাতের হক আমরা আদায় করব। ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা কথা বলি, খাই। তাইলে এই খাওয়াটা এবং কথা বলাটা এটা মুখের উপরে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু যেই কথাগুলা আমাদের বলা দরকার ছিল, নানান কারণে মসজিদের মেম্বার গুলো নিথর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ফজিলতের ওয়াজ ছাড়া কোন ওয়াজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা হক কথাগুলা বলতে পারি নাই। এই মুখ দিয়া হালাল খাওয়ার কথা ছিল, আমরা হালাল খানা খাইতে পারি নাই। সুতরাং মুখের হক আমরা আদায় করতে পারি নাই। ঠিক কিনা বলেন? এই পা গুলো ব্যবহার করে করে দিনের পথে অবিচল ভাবে অটল ভাবে দাঁড়িয়ে থাকার কথা ছিল, আমরা তাও পারলাম না। আমরা পায়েরও হক আদায় করতে পারলাম না। এই কান দিয়ে কোরআন শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য আমাদেরকে হক, এই কানকে দায়িত্ব দেওয়া হয়েছে, কানকে ব্যবহার করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই কান দিয়ে আমরা গান শুনলাম, কান দিয়া আমরা খারাপ মানুষগুলোর প্রশংসা শুনলাম, আমার নবীর প্রশংসা, আমার সাহাবায়ে কেরামের প্রশংসা, ওলামায়ে কেরামের প্রশংসা, কোরআনের তেলাওয়াত, এইগুলো কান ব্যবহার করে আমরা শুনতে পারি নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমি কি করলাম? আমার চোখ দিয়ে আমি তাকিয়ে আল্লাহর সৃষ্টির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে আমার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শুকরিয়া আদায়ের কথা ছিল। কিন্তু এই চোখগুলো আমরা ব্যবহার করলাম টেলিভিশনের অশ্লীল নৃত্য, ছায়াছবি, নানান ধরনের সচিত্র প্রতিবেদন দেখে দেখে এই চোখের ব্যবহার করলাম। আমরা চোখের সঠিক ব্যবহার করতে পারি না। তাহলে হাতের ব্যবহার করতে পারলাম না, পায়ের ব্যবহার করতে পারলাম না, চোখের ব্যবহার করতে পারলাম না, মুখের ব্যবহার করতে পারলাম না। সব দিক থেকে
আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল আল্লাহ যেইভাবে ব্যবহার করতে দিলেন আমি সেইভাবে করতে পারলাম না। এই জন্য আল্লাহ আমাদের যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা, হে আমাদের রব আমরা জুলুম করেছি কার উপরে? আনফুসানা, আমাদের নফসের উপরে, অর্থাৎ আমাদের এই মনের উপরে, আমাদের এই দেহের উপরে, আমাদের হাতের উপরে, আমাদের পায়ের উপরে, আমাদের নাকের উপরে, আমাদের চোখের উপরে, আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমরা জুলুম করেছি। আমরা নিজেকে সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। সুতরাং তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যেটা বলবেন না সুবহানাল্লাহ? সেটা নবীজি তার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে তিনি সঠিকভাবে ব্যবহার করে তিনি কখনোই তার অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। নবীজি অন্যায় তো দূরের কথা, ন্যায় সঙ্গত ভাবেও কারোর উপরে হাত উঠিয়েছেন এমন প্রমাণ আপনি দিতে পারবেন না। এটা চাকরিখানি কথা না। আমাদের রাগ হয়, অভিমান হয়, অভিযোগ হয়, আমরা মানুষের উপরে হাত উঠাই ফেলি, কটু কথা বলে ফেলি। কিন্তু আল্লাহ নবী দীর্ঘ এই ৬৩ বছরের জিন্দেগিতে কথা দিয়া কারো কষ্ট দিতে এমন প্রমাণ নাই, কাজ দিয়া কষ্ট দিতে এমন প্রমাণ নাই, হাত দিয়া কষ্ট দিতে এমন প্রমাণ নাই। অর্থাৎ তিনি ব্যক্তি জীবনে নিজে ব্যক্তির উপরে কখনো তিনি জুলুম করেন নাই। এই জন্য ব্যক্তি জীবনে আমার নবী হলেন সর্বোত্তম আদর্শ, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হলেন মডেল, তিনি আদর্শ। তিনি শিখিয়ে দিলেন নিজের উপরে নিজে কেমন করে ইনসাফ কায়েম করতে হয়। ঠিক কিনা বলেন? আপনি খুব খেয়াল করেন, আপনি বোঝা দিতে পারেন 1 মণ, আপনি কাঁধের উপরে অথবা মাথার উপরে বস্তা দিতে পারেন 1 মণ, আপনি নিলেন 1.5 মণ। এটা দেখার পরে মাসালা পরে কইয়া 1.5 মণ কোজা লইয়া আপনি যখন আসতে আছেন, হঠাৎ করে আপনি কোমরের ভিতরে টুন করে ধরে উঠলো, আপনি বাঁকা হয়ে গেছেন, আর সুযোগ হইতে পারেন। দৌড়াইয়া দাঁড়া আসছে, আইসা কয় দাঁড়া, তোর মতো মানুষ 1.5 মূল্য কোজা লইয়া ঠিক হয়েছে, তুই 1.5 মূল্যকে বস্তা লইছ, তুই ভারত। এই যে আপনি নিজের উপরে জুলুম করলেন, আপনি 1 মণ নেওয়ার উপযুক্ত, আপনি নিলেন 1.5 মণ। এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? কথা কন, ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? নবীজি কখনোই তার দেহের উপরে জুলুম করেন নাই। তিনি প্রয়োজন অনুযায়ী, নিয়ম অনুসারে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করেছেন। 2 নম্বরে তিনি পারিবারিক জীবনও কখনো কারো উপরে জুলুম করেন নাই। পরিবার বলতে আমরা একেবারে ছোট্ট পরিবার বলতে বুঝি স্বামী আর স্ত্রী, এরপরে আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা ভাই বোন। এটা হলো এই পরিবার, সর্বোচ্চ পরিবার। এর বাইরে যারা তারাও পরিবারের সদস্য, কিন্তু সর্বোচ্চ পরিবার বলতে আমরা এতটুকু বুঝি। নবীজি ব্যক্তি জীবনে একেবারে ছোট্ট পরিবার যদি ধরেন, স্বামী এবং স্ত্রী, আপনি খেয়াল করে দেখেন নবীর জীবনে নবীজি 11টা বিয়ে করেছেন। কয়টা? সবাই তো কথা বলা লাগবে। কয়টা? 2 জন স্ত্রী তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। উনি নিজ হাতে তাদের দাফন কাফন করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 9 জন স্ত্রীর সাথে, কয়জন? কথা কোন কোথায় কয়জন? 9 জন স্ত্রীর সাথে তিনি একসাথে জিন্দেগি করেছেন, জীবন চালাইছে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই 9 জন স্ত্রীর সাথে কোন স্ত্রী বলতে পারে নাই নবীজি আমার উপরে জুলুম করেছে। ঠিক কিনা বলেন? তাহলে এই নবীজি এই ক্ষুদ্র পরিসরে স্বামী স্ত্রীর যে সংসার, এটার ভিতরে নবীজি আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার, এই নবীজি তার পারিবারিক জীবনে তিনি ইনসাফ কায়েম করেছেন। তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক রাত করে কাটিয়ে দিতেন। কিন্তু নবীজি বেশি মায়া করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কোন একজন বৃদ্ধা মায়ের ভাগে আমার নবী যখন পড়ে যেতেন, মুচকি হেসে আমাদের আম্মা বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আমার বোন আয়েশাকে আমি দিয়ে দিলাম। আমার যে ভাগটা
আমি তো বুড়ি হয়ে গেছি, আমার এই ভাগটা আমি আমার বোন এই একেবারে নবীর এই 9 জন স্ত্রীর ভিতরে এবং 11 জন স্ত্রীর ভিতরে শুধু একজন স্ত্রী ছিল যার আগে বিবাহ হয় নাই, আর তিনি হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? আহা, সবাই বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন আমাদের ছোট আম্মা। আম্মা জান আয়েশা ছিলেন ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, তখন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই আম্মা জান আয়েশার ব্যাপারে নবীজি কি কয় শুনছেন? নবীজি একদিন ডাক দেওয়া কয়, সাহাবারা, তোমাদের আম্মা আয়েশা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি, ওনার উপমাটা এইরকম। নবীজি বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। নবীজি বলতেছেন ওনার উপমাটা হলো এইরকম, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ বলবেন না? হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় তবে সুবাস বের হয় না। এইভাবে যদি আপনি সব মশলা নাও দেন তরকারি হয়ে যাবে, কিন্তু যদি আপনি তরকারির ভিতরে লবণ না দেন তাহলে মুখে দেওয়া যাবে? কথা বলে মুখে দেওয়া যাবে? যদি জাল না হয় সে কি করবে? খাইতে আছে আর রান্না করতেছে, দেখ ফানি ফানি কি রেন্ডা রাখছে, এই মুডেও জাল নাই কিন্তু খাইতে আছে, খানা বন্ধ করে নাই। কিন্তু যদি তরকারিটা মুখে দিয়ে দেখে লবণ নাই, তাইলে সে খাওয়াই বন্ধ করে দিয়া কয় এটা মুখে দেওয়ার মতো উপযুক্ত, ঠিক কিনা বলেন? তাইলে আবার আপনারা রায়পুরের মানুষ, আমার খুব কাছের মানুষ, এই উপজেলায় আমি অনেকবার এসেছি। গত বছর আপনাদের ওইখানে কোন গ্রাম, বেগমাবাদ এসেছিলাম, গিয়ে দেখি যে বেগমও আছে, বাদশাও আছে। মানে বেরিয়েছে আছে হুদা, বেগমাবাদ মানে হুদা বেরিয়েছে আমার কথা, গিয়ে দিই না বেড়াই তো মশাল্লা বেরিয়েছে চলে গেছি। এই বেগমাবাদে আমি এসেছি, আপনার আবার ওয়াজ। আচ্ছা, এটা তো জিজ্ঞেস করতে মনে নাই, এই দেখছেন, আমি হুজুর ভাইয়া কইছিলাম, হুজুর মাহফিল তো দিচ্ছেন না, বোয়া লই একটা বিলে বিলি লাগতো, এটি কথাই নি, এটি কার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, পিছন দিয়া ওরা, হ্যাঁ হ্যাঁ, গান বাড়ি গেলে পারবো ওরা, কথাই নি। এইভাবে এই সিফার ভিতরে একটা মাহফিল দিচ্ছেন গরমের ভিতরে, না বাতাস পাস হইতেছে না কোনো কিছু, ঘরের বেড়া বেড়া ঘুরলা, তবে তারা চেষ্টা করছে, চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে, চেষ্টা করছে তারা ধান দিতে করবো, ফালাদি ভুলনের বাইরে সবাই কোন আমি হাই এই মোটামুটি আপনারা যে লুক হয়েছে, আমি আপনাদেরকে লম্বা সময়, আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না, আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য, তবে আমার একটু সুযোগ করে দেন। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে বিয়ের জন্য সবাই মিলে, এটাও যখন না সবাই বিয়ের জন্য সবাই মিলে, সবাই কোন আমিন, আরেকটু জুড়ে হবে আমিন। মাশাআল্লাহ, হুজুর যে বয়স্ক মানুষ, আমি শুনতে আছি হুজুরও কইতে আছে, আর তোমরা পোলাবেন মানুষ, তোমরা এই জুমদুরে বইয়ে থাকলে ওয়াজ দেব, আবার বলো সুবহানাল্লাহ। এটা পোলাবেন এই আওয়াজ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী আদর্শ, আমার নবী কি আদর্শ করে কর? আদর্শ হইল আপনি মহেশপুরটা রোয়ানা দিচ্ছেন, যাইবেন নীলকুঠি, কই যাবেন? কথা কয় না, কই যাবেন? আপনি মহেশপুরটা রোয়ানা দিয়া আপনি নীলকুঠি যাইবেন, যাওয়ার সময় আপনি রাস্তা চিনেন না, আপনার বাড়ি ময়মনসিংহ। এখন আপনি মুক্তার হুজুরকে কইছেন যে মুক্তার ভাই হুজুর আপনারা বাড়ি এই এলাকায়, আমি যখন নীলকুঠি যাইতাম আমার আপনি এমন শুরু করছেন কেন? আপনি বসাইতে পারবেন? জায়গাটা এখান থেকে কই বসতেছেন, একটু শব্দ করেন, একটু সুযোগ দেন।
ঠিক আছে ভাইয়া, একটু 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 আল্লাহর রাস্তে সবাই তো আমরা বুঝি। উনি মনে করছিল যে আপনাদেরকে বসাই দিলে আপনাদের আরাম হবে, আর বসাইতে গিয়ে উনি যেই আওয়াজ করছে একটা খেলি থাকলে ভালো আছে। যারা দিচ্ছে খেত বাঁচানোর লেগে যারাই খেত খাওয়া শুরু করছে। এই ক্ষেত্রে আর রং দেবো, আপনার শব্দ করেন না, আপনি অনেক কষ্ট করছেন, আপনি ইশারাও দেওয়া লাগবে না, আপনি একটু চুপ করে আপনি কথা শুনেন। আমরা যেমনি আছেন নেই, এটাকে বেশি এই বোতলের ভিতরে ভরতে গেলে বোতলটা এবারে বাঙ্গনের লাগবেই। এই বাঙ্গার দরকার নাই, ছেলেটারে বসাই যান, সবাই করে না আমি একটু জুড়ে আরো জুড়ে। আমি যে কথাটা জানতে চাইছিলাম সরাসরি দয়া করে যারা হাতে মোবাইল গুলো রাখছেন, আপনি রেকর্ডও হচ্ছে না, ওয়াজ শুনতে পারতেছেন না, আপনি মারাত্মক বোকামি করতেছেন। হাত থেকে নামান, এটা দয়া করে বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাই, শুধু শুধু আপনি আপনার যে একটা মোবাইল আছে এটা তো আমরা জানি। বন্ধ করেন। আপনার যারা মোবাইল ধরে রাখেন, এইভাবে রেকর্ড হয় না তো বাবা, অযথা কেন চেষ্টা করতেছেন? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা চাইবেন ইউটিউবের ওয়াজ? এই যে লোকটা তো বন্ধই করেন, এতবার যে বলতে আছি। সবাই একটু পকেটে নেন, একটু খেয়াল, ছেলে বন্ধ করেন। জি, সবাই করে না আমিন। এবার মনোযোগের সাথে শুনেন, পকেটে ঢুকাও। শুনেন, আপনারা ইউটিউবে এই সামনাসামনি এখন আজকে যেমনি বসে ওয়াজ শুনতেছেন, এরকম আমার সামনে বসে বসে ওয়াজ শুনছেন কে কে দেখি? সংখ্যা একেবারেই কম, হাত নামান। ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আওয়াজ করতে বলি নাই, হাত নামান। তাহলে আমি ছাড়া সবাই শুনছেন, বোঝা গেছে। সবাই পড়ে না আমি যেই কথাটা বলতেছিলাম, তো নবীজির বিবি ছিল মোট কয়জন? না, 11 জন। মোট কয়জন? 11 জনের ভিতরে নবীর জীবদ্দশা ইন্তেকাল করছেন কয়জন? বাকি একসাথে ছিল কয়জন? এই 9 জনের ভিতরে সবচেয়ে বয়স কম, তার আগে আর বিয়ে হয় নাই, উনি ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ব্যাপারে নবীজি বলতেছে, তরকারির খেয়াল করেন, খুব গভীর মনোযোগ, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আম্মা জান আয়েশা এর চাইতে আরো বেশি দরকারি। তরকারি ছাড়া, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা জান আয়েশা ছাড়া ইসলাম হয় না। আম্মা জান আয়েশার 2210টা হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত 2210টা হাদিস। এই 2210টা হাদিস যদি তুমি বাদ দিয়ে দাও, দেখবা ইসলামে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অচল হয়ে যাবে, ঠিক কিনা? তিনি সবগুলা মানুষকে শিখিয়ে দিয়েছেন। তিনি ব্যক্তি জীবনে কেমন করে ইনসাফ কায়েম করলেন। তিনি যেখানেই সফরে যেতেন, কোনদিন তিনি একজন না একজন স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন না। নবীজি বলতেন যে আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। কয়টা? কথা বলে কয়টা? 1 নম্বরে হলো সালাত, মানে নামাজ। 1 নম্বরে নামাজ আমার কাছে খুব প্রিয়। আমার যখনই মন খারাপ হয়, শরীরটা যখন খারাপ লাগে, কাফেরেরা যখন টিটকারি মারে, আমার যখন মস্কারা করে, আমি নামাজে ঢুকে যাই। এমন ভাবে নামাজে ঢুকে যাই, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ যেন আমি আমার আল্লাহকে দেখতেছি, তুমি তোমার আল্লাহকে দেখো না, তোমার আল্লাহ তোমার এখানে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে নবীর প্রশান্তি, নবীর শত জুলুমের মাঝে নবীর কাছে প্রশান্তি ছিল নামাজ। নবী বললেন, 1 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস নামাজ, 2 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস সুগন্ধ। তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন। তিনি আতর সবসময় খুব সুন্দর ভাবে পছন্দ করতেন। তার একটা মেকআপ বক্স ছিল নবীজি, এটার ভিতরে একটা সুরবাদানি, একটা চিরুনি, তারপরে আতর, কিছু তুলা, ওই আতরটা ব্যবহার করার জন্য এই জিনিসগুলা নবীজির মেকআপ বক্সের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি আতর খুব পছন্দ করতেন। 3 নম্বরে নবীজি বলেন, আমার কাছে অধিক প্রিয় হচ্ছে নারীগণ।
অর্থাৎ পুরুষের চাইতে নারীদেরকে আমি বেশি পছন্দ করি। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বর্তমান বিশ্বের যারা নারীবাদী, প্রগতিশীল নামধারী, যারা মনে করে ইসলাম হচ্ছে সেকেলে, তারা হচ্ছে আধুনিক, এই মানুষগুলো বলতে চায় নবী স্বয়ং স্বীকার করেছে তিনি নারীদেরকে বেশি পছন্দ করে, অর্থাৎ তিনি নারীদের প্রতি বেশি দুর্বল। ওরা বুঝাতে চায় তিনি নারীর জন্য পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তারা জানে না নারী মানে শুধু স্ত্রী না, নারী শুরু হয় তার মা দিয়া। ঠিক কিনা বলেন? একটা মানুষের জীবনে সবার আগে যিনি আছেন তিনি কে? কথা বলা, তিনি কে? নবীজি বুঝাইতে চাইছে তোমরা যে মায়ের অধিকার দাও না, মায়ের বাবার এতেকালের পরে মায়ের পিটাইয়া ঘর থেকে বের করে দাও সম্পদের লোভে, না, আমি আমার মাকে পছন্দ করি। আল্লাহ নবী নিজেই বলেছেন, সাহাবা যখন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হক পাও না বেশি কে? নবীজি বললেন তোমার মা। তাই তারপরে কয় তোমার মা, তাই তারপরে কয় তোমার মা, তাই তারপরে কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? কেন এটা বললেন? কেন এটা বললেন? আমরা যারা পুরুষ, আমরা হয়তো চিন্তা করতে পারি নবীজিকে আমাদের পক্ষে নাই, নবী যে মহিলাদের পক্ষ নিল, মার কথা কইলো 3 বার, বাপের কথা কইলো 4 নম্বরে গিয়া। কারবারটা কি? মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারামের ব্যাখ্যা দিয়েছেন নবী 3 বার নারীর কথা বলেছেন, মায়ের কথা। কারণ 1 নম্বরে সন্তানকে পেটে ধরে বাবা না মা? কথা বলা, কে পেটে ধরে? 10 মাস 10 দিন পেটে ধরার কি জ্বালা তুমি আমি বুঝবো না। তোমাদের শুধু একটা উদাহরণ দেই, তুমি আজকে মাহফিল থেকে গিয়া একটা ইট, রাস্তার একটা ইট একটা গামছা দিয়া পেটের সাথে বান্ধা তুমি 1 সপ্তাহ থাকবা, পারবো আমরা? না, কথা বলা, পারবো আমরা? কিন্তু এই মাটা 10 মাস 10 দিন তোমার এই পেটের ভিতরে নিয়ে ঘুমাইছে, খাইছে, গোসল করছে, হাঁটছে। এই জন্য 1 নম্বরে নবী বলেছেন মায়ের কথা। 2 নম্বরে কেন বললেন? এই পৃথিবীতে আসার সময় জন্ম দিয়েছেন মা, কোনো বাবা সন্তানকে পেটেও ধরে না, জন্মের কষ্ট সহ্য করে না, এই জন্য 2 নম্বরে বলেছেন মা। 3 নম্বরে কেন বললেন? 10 মাস 10 দিন বুকের দুধ পেটে ধরলো মা, জন্ম দিল মা, 2.5 বছর 2 বছর দুধ পান খাওয়ায় কোনো বাবা না। এই মা যেহেতু 3টা বড় বড় কাজ বাবার চাইতে আলাদা করেছে মা, এই জন্য প্রথম 3 বার বলেছে মায়ের কথা। সুবহানাল্লাহ বলবেন? 4 নম্বরে আল্লাহ নবী বললেন বাবার কথা। অমুসলমান মন দিয়ে শোনো, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে ওই পরিবারটাকে আমানত রেখে দিলেন। তিনি পরিবারের জন্য আদর্শ হয়ে গেলেন, তিনি মায়ের জন্য আদর্শ, তিনি বাবার জন্য আদর্শ। তার 9 জন বিবি, 1 জন বিবিও বলতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপরে জুলুম করেছেন, বেইনসাফি করেছেন। 1 জন বিবিও এই রায় দেওয়ার দূরের কথা কোনদিন মনে মনেও চিন্তা করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরাও তো আমরা সংসার করি, আমারও তো স্ত্রী আছে, মুখতার ভাইয়ের আছে, এই যে কিনা হাজী সাহেবেরও আছে, এই যে হুজুরের আছে, আছে না হুজুরের? ইনশাল্লাহ আছে। না, এটা তো হাসির কি, উনি বয়স্ক মানুষ, তো ওনার স্ত্রীও তো বয়স্কা, তো চলেও যেতে পারে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। তাইলে স্ত্রী আমাদেরও আছে, কিন্তু আপনি একটু আজকে বাড়িতে গিয়া একটু জিজ্ঞাসেন স্যার আমি মানুষটা কিরকম। নাগাইশের হুজুরে কইছে তোমার আমি জিজ্ঞাসা মানুষটা কিরকম, আর আপনি বাড়ির গিয়া সেটা পাঞ্জাবির হাত গুছাইতে আছেন, কইতাছেন কিরকম। মাশাআল্লাহ, পুরা বাড়িতে মানুষ কি ফেরে। এমনে না, এমনে না, ওপরে শুইয়া সুন্দর করে পাশে শুইয়া ঠান্ডা সাইডা দিয়া শরীরটা ঠান্ডা হইয়া ছাড়লে আপনি আস্তে কইরা কানে কানে আস্তে শব্দে, মৃদু শব্দে আপনি জিগাইবেন নাগাইশের ভিক্ষা বুজুরে কইছে, নবীজি কইছে তুমি যদি আমার ভালো মানুষ কও, আদি বিলা আসলেও ভালো মানুষ, তুমি কোনো মাইক দৌড়ইতো না, অন্য দিনের মতো না। আর যখন ঠান্ডা আছে ওয়াজ হইয়াছি, একেবারে নরম মন কান্দাকাটিও কইরাইছি, খুশি মনে তুমি কইবা, ভালো হইলে ভালো কইবা, খারাপ হইলে খারাপ করবে, আমি কোনো মাইন্ড করতাম না। মানুষটা কিরকম তখন এরা দেখবেন বিদেশ থেকে কথা বাড়িতে আছে, আপনি মানুষ কিরম জিজ্ঞান করতেন পশু।
করছো আপনি যদি গরুর লোকে না পারে কুমুর কুমুর পিছা নিলে তো না। আবার বিজন মানুষ কি রহ আপনি রোজের চাইলে তো আপনার মাথা ঠিক চায় না। এক সময় মারছে যখন বয়স কম আছে সহ্য করতাম পারছি, কম ফিটটা থেকে শরীর নরম হয়ে গেছে কেন শরীর, তখন আবার জিজ্ঞেস গেছেন মানুষ কি রহ কি ভাই আপনার স্ত্রী আপনার তো মানুষে মনে করে না, মানুষে মনে করেন আপনারে। কারণ কি? কারণ হলো আপনার খাসিয়ত খারাপ, ঠিক কিনা বলেন? খাদ্যতে আপনার স্ত্রী আপনাকে মানুষ মনে করে, আপনার বউ আপনারা মানুষ করে না, আপনারা মানুষ বলবে কে? আপনি যত বড় ফিক্সা বন, যত বড় লাচ্ছা বন, যত বড় মন্ত্রী হন, এমপি হন, মাঝে মাঝে বউয়ের জিগাইয়ান আপনি মানুষ কিরকম। ওই একজন আরেকজনের জন্য আয়নার মতো আপনার স্ত্রী আপনার কাছ থেকে দেখে যে দুষ্টি জানছে বাইরের তারা কোনো দূর জানছে না, আপনি মাঝে মাঝে জিগাইবেন আপনার বউয়ের যেটা যেটা করবো এটা লেখা লইবেন এবং নিয়োগ করবেন আল্লাহ আমার স্ত্রী তো আমার শত্রু না, আমার যে দুষ্টি কইছে আমার এই দূর করে দাও। আপনি চেষ্টা চালাই যাবেন, 7 টাকা করে কইবেন যে দূর যেদি কইটা কমছে না বাড়ছে, 4 বস্তা কমছে 4 বস্তা দূর কইছে, ঠিক কিনা কন? নবী কি আদর্শ, নবী কি আদর্শ। নবীর 9 জন স্ত্রী একজন নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে যাবেন, তিনি কখনোই কাউকে না কাউকে সফর সঙ্গী না বানিয়ে যেতেন না, আবার একজন না একজন আম্মাকে নিয়ে যেতেন। এখন 9 জনের ভিতরে কারে নেবে? নবীজি আবার লটারি দিতেন, যার নাম উঠতো তিনি তাকে নিয়ে রওনা করতেন। এবার সফরের ভাগে পড়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাবে, ভাগে পড়েছেন আম্মা জান আয়েশা, রওনা করছেন, গিয়াছেন এক জায়গায় তাবু ফলাইছে, পরন্ত বিকেল, সূর্য হারিয়ে গেছে। আমার নবীজি মাগরিব পড়লেন, ওজিফা কালাম আদায় করে আশার ওয়াক্ত যখন হয়ে গেল তিনি আশার নামাজ পড়ে আবার সবাইকে বললেন যাও সকালবেলা আবার সফর শুরু, যুদ্ধের ময়দানে যাব, সবাই ঘুমিয়ে পড়ো। আবার সবাই গেছে ঘুমাইয়া, সবাই যখন শুয়ে গেছে নবীজি ঘরে আইসা দেখে আম্মা জান আয়েশা তখনও সোজা। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ওয়াজ করে কোনো মজা পাইতাছি না ভাই, একটা আওয়াজ করে কইেন কোন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকেন মন দিয়ে থাকেন, যখন থাকবেন না আমিও থাকবো না আপনারাও থাকবেন না, সবাই মিলে চলে যাব। এই গরমের ভিতরে আসেন যখন যে শুনে কথা শুনেন মন দিয়ে শুনেন, আমিন ক। সবাই ঘুম ফাড়াইয়া নবীজি কইতেছে তাবুতে গেছে, যেই তাবুটা নবীজির আম্মা জান আয়েশা ভিতরে অপেক্ষা করতেছেন। নবীজি ঢুকে সেটা বলতেছে আয়েশা একটা কাজ করো, অনেকদিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে, চলো 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশার বয়স কি বেশি না কম? এবিডি তো খেলার বয়স হলো গেছে না তো। এবিডি যখন বাহার বাইতে জামাই বাইতে আইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতে যখন নবীজি বাইতে আছে, এবিডি একটা ফটলা লই আইছে। নবীজি কয় সাই ফটলার ভিতরে কি? ফটলার ভিতরে সাই এদের ঢোলা মালা ওই খেলার পুতুল টুতুল লইয়া নবীজি আইয়া বাইতে উঠছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির বাইতে যখন এরকম ঢোলা মালা খেলনা টেলনা লই আইছে, নবীজি ওই দেখিটা তুমি সংসার করতে আইছো, দেখিটা লই আইছো, বুঝ করে লই আইছি, পাই না পাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি আম্মা জান আয়েশা বয়স একবারে কম, এখন আম্মা জান আয়েশারে নবী জীবন কইছে লোক একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। এই কথা বলার পর আম্মা জান খুশি কি বেজার না খুশি? আম্মা জান আয়েশা কি বেজার না খুশি? আম্মা জান আয়েশা আরে কবে দিরা নবীজি যখন কইছে, নবীজি আবার কইতে আছে আয়েশা চলো দৌড় দেই। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ বাইরে অনেক পুরুষ লোক আছে, কেউ যদি দেখে ফেলে লজ্জায় মাথা কাটা যাবে। নবীজি বলছে আরে না,
সবাই আমি নিজে ঘুম পাড়ায় দিয়ে আসছি, আমি ডাক না দিলে কেউ উঠবে না, চলো দৌড় দেই। দৌড়ে দুজন বাইরে আইসে একটা খেজুর গাছ চিহ্ন করছে, মনে করলো এই খেজুর গাছটার কাছে যাও, এখন দৌড় দাও, হ্যাঁ যাও। দুইজন সোজা করে দাঁড়াইছে, বিসমিল্লাহ রেডি 1 2 3 কইয়া দৌড় দিছে। আম্মা জান আয়েশা কয় আমার শরীরটা ছিল পাতলা, নতুন বিয়ে হয়েছে তো, এখন আমি তো মোটা কাটা হই নাই, আমার শরীরটা ছিল চিকন, আমি যখন উঠতে দৌড় দিছি চোখের পলকে নদীর আগে আমি ওই খাইয়ে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ কয় না? এই জায়গা হচ্ছে সুবহানাল্লাহ কোন লাগবে, আমি হিয়াই কেমন লাগবো আপনারা রে? একটা ভালো জায়গা পাইবেন তো সুবহানাল্লাহ কোন লেগে আপনারা? সুবহানাল্লাহ কয় না তো? আম্মা জান আয়েশা কি ফেল না পাস রে? আম্মা জান আয়েশা পাস করছে, শুধু মানুষ না, খুশি হয়েছে, আনন্দ ছিলেন। ব্যাপার ইয়া রাসূলুল্লাহ আমি পেলাম ফার্স্ট। নবীজি কহ দেহার ভিতরে তো ফার্স্টে, এটা কি মিথ্যা কথা নেই? ফার্স্টে তো সুবহানাল্লাহ বলেন না? মনে রাখছেন পেলাম, আপনি পেলাম আমার লোকে দৌড়ে পারছেন না। নবীজি ঠিকই মনে রাখছে। অনেক দিন পরে আবার নবীজি যুদ্ধে যাবে, ভাগে পড়ছে আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? মাঝের দিন তো গেছে, আম্মা জান আয়েশা তো মনে করছে নবীজি বুঝে বুঝা গেছে, নবীজি যে বলুন না নবী না, আম্মা জান আয়েশার তো মনে নাই। নবীজি আজ যাইয়া সেটা রাত্রেবেলা কইতেছে, আয়েশা ওই কবে দৌড় দিচ্তাম না দিতাম, আবার সব একটা দৌড় দেই। সুবহানাল্লাহ বলেন না? আবার একটা গাছের নিচে দাঁড়াইলেন, রেডি 1 2 বিসমিল্লাহ বলে দৌড় দিলেন। আবার নবীজি আম্মা জান আয়েশা কয় আমার শরীর খুব মোটা হয়েছে, আমি আগের মতো আর পাতলা চিতলা ছিলাম না, আমি একটু ভার হয়ে গেছি। দৌড় দিয়া নবীজির লগে আর পারি নাই, তিনি দৌড় দিয়া চলে গেছে। আমি কাছে গেছি পরে নবী আমারে টান দিয়া কানে কানে কইতে আছে, ওই যে ঠকাইছিলা প্রতিশোধ নিলাম। কি মজার জিন্দগি। দৌড় টোড় দিছেন? দৌড় দিচ্ছেন? স্ট্যাম্পার নাই তো দিচ্ছেন না দৌড় তো? হ্যাঁ অনেক দৌড়ছে, মার হামা পায় না। আমরা দৌড় টোড় দিচ্ছেন নি? না আমরাও দিছি, তবে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া না। আমরা তরকারি শুন হইছে না কেন, বিসিটা দৌড়াইতেছে, এমনি দৌড়তে আছে, আর হেতে বড় বড় বিসিটা দৌড়াইতে আছে। পুরা গ্রামের মানুষের সাইয়া বিষয়টা বউ কই নাই। দাঁড়া এই বেটিটা কি হুদা তোর বউ? মানে রাখবো এই মহিলাটা শুধু তোমার বউ না, এই মহিলাটা তোমার সন্তানের মা, ঠিক কিনা বলো? তার উপরে হাত উঠাও, কত বড় কলিজা তোমার। নবী শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয়। এই পারিবারিক জীবনে আমার নবী আদর্শ, তিনি মডেল, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনার না? মাইক ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এই আমার নবী যে আদর্শ। ভাইয়ারা ইসলামে এমন একটা দিক নাই, যাই শুনেন গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন, ইসলামে এমন একটা দিক নাই যেই দিকটাতে ইসলামের বিধান নাই। এই নামাজের কথা যেমন ইসলামে আছে, রোজার কথা যেমন ইসলামে আছে। আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই কি করা, অ্যাকাউন্ট করা, এটা ফরজ। নামাজ রোজার মতো এটাও একটা ফরজ। আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই, কিন্তু কথাটা এইরকম যে ইসলামের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ। হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ। আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করা আপনার উপরে ফরজ, এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ, ঠিক কিনা বলেন? আর এখানে কামাইয়ের একটা পদ্ধতি আছে। যেমন আপনি মদ বেচা যদি দেহা কামাই করেন, তেল বেচা কামাই করতে যেমন মেহনত, মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না। তেলে আর মদে আপনি একরকমে বেতন না, তেলও
আপনার তেল তো এই মাইপা বেতন টাকার মদের তো বোতলে পাওয়া যায়, কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না। মদের ব্যবসা কি হালাল না হারাম? আপনি জীবনে এক ফোঁটা মদ মুহ দিয়া চাইছেন না, ভালো পড়ছে না খারাপ পড়ছে এইটাও চাইছেন না, তারপরেও মদের ব্যবসা হারাম, কারণ মদ খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে, এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম। আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে। আপনি যদি এই টাকা দিয়ে, আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল, আমি মদ কিনা খাম, এইটাও আপনার জন্য হারাম। যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন, আপনি খাইয়া বইয়া কামাই কইরা 50টা টেহা রয়েছে, আপনি যদি মনে করেন এই টেহারা আমি সুদে লাগাম, অথবা এই টেহারা কেউ কাছে দিয়া রাখাম, 1 মাস পরে 60 টাকা পায়াম, এইটাও আপনার জন্য হারাম। যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে, এটা কি হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? এইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাটা সুদখাট হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই, আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই। আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোনের ভিতরে বলা, আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল, এটা আমার ঠিক হয় নাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না। অনেকে আমারে কয় যে হুজুর, যে হুজুর আপনারে বেশি মহব্বত করে তারা এদু হুজুর এটা লইয়া কথা কয়। তা আমি কই যারা মহব্বত করে তারা এদু কইব, যারা আমার দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না, কইতেও করতো নাকি তাদের। ঠিক কিনা কর? যারা আমার মহব্বত করে তারাই তো বলবে, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে। আমি কোন কথাটা বলি, আমার এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করার একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটার একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে, এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম। কথাটা আমি শর্টকট করে বলে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা, মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিতে চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত % সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয়, সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না। এটা যেহেতু কবিরা গুনাহ, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তো যদি বোঝা যায় এই ইসলামী ব্যাংকে হগিন্নি যোগিন্নি, যার টেহা নাই পয়সা নাই, যাতে আটটা খায়, কেমন লাগলে মানুষের ফিরতে হলেও টেহাই নিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার লাগবো। এটা আমি বুঝাইতে চাই নাই। আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন, লেনদেন করবেন, সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন। এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই করে না হবে, সবাই করে না হবে। অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন। আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই করে না আমিন। কথা বলতে আমাদের আরো সাবধান হওয়া
উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি তো, অনেক সময় অনেক কথা চলে আসে, যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যেটা না বললেই ভালো ছিল, এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন। তো বন্ধুগণ, যে কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে, আছে নাকি নাই? কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। কারণ আমরা দেশের গোলা পাই, বিদেশ আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা বুইলা যায়, ঠিক কিনা বলেন? এখানে স্বাভাবিক ভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না, আর মেয়েরা এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এদিকে জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, বাপ চালগা করে লায়, বাপের চালগা করে লায়, ভাইয়ের চালগা করে লায়, এবিডি এখন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন, ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক না? তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসেবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরে আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজ লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতের বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা? এই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস, এই দিন বুঝবেন। এটা গোড়াইয়া কানবেন, আপনি কানবেন ঘুরতে, আপনি তো কারবারটা তো অন্য হয়েছে, খেতে চা খেতে ভাঙবে, কেউ লাইনে তুললে ভাঙে না, ঠিক কিনা? কর আপনি এই কাজ করছেন, আজকে আপনার শাশুড়ি হয়েছে, হ্যাঁ সিডি লেহে বুঝুন, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করে, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হয়েছে, আপনি হন আম্মা হয়েছে, আপনি যাবলা আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ভাগল হয়েছে, হাবলা মনে আসিল না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা? এই সময় আপনি কই আসছেন, এই সময় হাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আব্বা বিয়ে করলে সব মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক না? তারা একটু বুঝ করে চলল যুবকেরা, কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লা কইরা মায়ের জুতা করে দাও, বাপের আলগা করে দাও, তুমি একদিন বাপ হয়ে যা, তুমি একদিন বাপ হয়ে যা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াই না, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি যে নবী কি আদর্শ, নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে কষ্ট হইতেছে না, টাকা দেওয়ার দরকার। আর দেখছি ইনশাআল্লাহ, আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো দিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000, কই 10 বছর পরে হজের পান খেতে আসছেন, কারপা খেতে বুঝে আমরা গেছি। আর আমি 10 বছর আগে গেলাম, একটা পান নাই। মার হাতা পায় না রে। 2000 সালে আমি হজে গেছি পরে, তখন আমার এত পরিস্থিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই, তখন এত মানুষ আমার চিনত না।
আমার দাদা 98 সালে ইন্তেকাল করেছে। দাদার ইন্তেকালের 2 বছর পরে আমি হজ গেছি। আর আমার আব্বা ইন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না, সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশে। তো ফলা বাইলে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। যখন আমি হজে গেছি ফলা বাইলে আমার করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমার খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা বলাম এলাকা সে করে দিতে আইয়াছিরা কইছে যে হুজুর হ্যাঁ পিলারের নাম্বার আছে, যারা হজে গেছেন তারা তো কইতে আগে হজে গেছেন না এখন আসলেন এই জায়গা কইতে মার খাতা পায় না, পিলারের নাম্বার আছে। তাহলে ভুললাম না তো আমরা রাস্তাঘাট মনে হয় না পুরো খোলা জায়গা। তো পিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কাছে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই পিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি এখানে ফাহাম আপনার যেটা লাগে আমি আসি। তো আমি তো প্রত্যেক দিন যাই, সে আমার ব্রুশ খাওয়ায়, নেসপালা দিয়া মজার মজার খানা খাওয়ায়, কেসি মাছ খাওয়ায়। আজকে তারা এই তো সুখী চাপ লতি বেড়াই আছে না ওটা কেসকি মাছ লতি বেড়াই হুটকি দিয়ে পাওয়া যায়। তবে তেলে মশলা সবজি একরকমের সব আগে আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়। কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাইলে আঙ্গুর আমরা গিয়া খাই গন্যা গন্যা দিয়ে তখন কখনে না পোলাবেন আঙ্গুর কে দিয়ে আনে। আগে তো 100 টাকা আনতো লটকাই রাখতো, যে বারা মারা যাবে বাবার উপরে দিয়া পোলাবেনে চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে। পোলাবেনের 7-8 খেলা আঙ্গুর ঠিক বড় হয়ে যেত যে বুঝলা বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না এই বাজারও মরার আগে ব্যাপারে জিজ্ঞেসে কি তা খাইতেন মন হয় কয় তারপরে কানে কানে আঙ্গুর। এই আঙ্গুর কইতে পরে এই গেছে নীলকুঠি নাই, গেছে বৈরব নাই, ওই বৈরব মোটর দিতেছে ফলের দোকান দি হ্যাঁ পুরা ঘুরা দিয়া লেছে আঙ্গুর নাই। একবার সিফারটা বার করে দিয়েছে বড় ইয়ে রয়েছে কয় এই দিয়ে আছে পাওয়া যায় না কোনো মতে সিফার যে আব্বার শুধু দিয়া দেয় মরণের আগে দিয়া আঙ্গুর আমারে খাওয়াইয়া পুরুষ খাওয়াইয়া আমি মোটামুটি বড় হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি ওই কিটাকে কান্দস কেটে তাহলে আমার ল্যাম্প কোন আছে ওই বিভিন্ন জায়গার থেকে কল আসতো। তো আবার আমি যখন গেছি যেতে পারি দিকে দেখি কান আমি ওই কিটা কান্দ জানো হুজুর বাচ্চার খবর হয়েছে। তো আমি খবর দিন না আমি কি তোমার আপা কি কোন সমস্যা মারা গেছে আপা, তো তোমার মা কতজন মাও আছে, তো কি খবর আছে কতজন খবর আছে তাই নাই তাই ঘুমাইলে সব পোলা পাইলে খবর আছে তাই কোন তাই ঘরের তাই নাউজুবিল্লাহ বলো না কেন। আমি তো অ্যাকাউন্ট কান্নার তার নামে আমি তো তার নামে অ্যাকাউন্ট করতে দিচ্ছি তো খাম দিশা অনেক আগে দিয়া তার নামে যে অ্যাকাউন্ট খুললা দেবা তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য একজনের হেদা কামাই করবা তুমি কষ্ট করিয়া খাইবো তারা সকলে মিললা আমার নামে অ্যাকাউন্ট করে যাও সব পাইয়া টাইয়া রাখা। এই বর্মরায় এই বউয়ের কথা বুঝলা বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া সে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংক গেছে টেহা তুলতো গেছে পরে এবার ম্যানেজাররা কয় আপনি ভূতের কি বিয়া করাইছে কত টেহা তুলতে না দিতে আইবো আপনার বউ না যাওয়ার আগে দিয়ে যে আমরা আপনার বউরে লইয়া ভূতের বউরে লইয়া আপনার ভূতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা সরম পাইছে এবার কানতে কানতে বাইক আমার ভূতে আমার এই যোগটা করলো। সে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করতে জানাইতো আমি নইলে ব্যাংক না যাইতাম আমার এটা না কইয়া তাদের বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লইয়া সেই করে আমি কি আর মানুষ রয়েছি। তাই এবার আইয়া সেটা খাদের উপরে বইয়া কপাল দিয়ে গাম করতে আছে, চোখ দিয়েও পানি করতে আছে। তার মায়া জিগায় কিতা কান্দেন কেড়ে আমার জব করে লাগছে কয় কিতা বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে আমার অ্যাকাউন্টে আর টেহা বাড়াইতো না কইয়াছে ওরা চোখের পানি দিশাইটা দিছে কয় লিজ্ঞানী ফুড জন্ম দিসা এই ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুড ফেডল ইসলা কয় থাক বদুয়া দিয়ে না নাগাইতের ভিক্ষা বুঝুরে কইয়া গেছে আপা আম্মার বদুয়া দিলে দিলে তার জীবন শেষ। আমি কই বদুয়া লাগতো না, তোমার মার সহে দিয়া বাপের সহে দিয়া বানিয়েছে এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা তুমি গজব করে দিচ্ছ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন।
তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়টাতে অন্য আওয়াজ না, সবাই বসো। মানুষের জায়গা পায় না, হাজি মুহুসিন আরেকবার জায়গা দেয়। দয়া দয়া মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, আর পিছনে আওয়াজ করেন না। তখন বয়াইতে হয়েছে খানা স্যার, এবার দুধ দিয়ে দুগুলো পচালন দিয়ে খাইতে হাত লাগছে, নুন দিতে পারে। বসে শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোনা হবে। নবীজি আব্বার মুখ দেখছে, কথা কয় আব্বার মুখ দেখছে নবীজি। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করে। 6 বছর বয়স মাত্র নবীজি, নবীর আব্বা ইন্তেকাল করে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব, বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। তো সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ভাই এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না, মফিলের আওয়াজ করেন না, যে জন্মে পরে শুনো। সবাই কোনা আমি কোনা আমি জি, একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিয়ে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোনা আমি। তো মক্কায় মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলা গুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না। পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী আবার দেখে বললেন, সাহাবারা তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গুষ্টের ভাগ গোটানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের। সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্য। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন সাথ মাঠ দিয়ে দেয়, হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসে জায়গা থেকে উঠে শুনে গেলেন, ইয়া দেখে লাইনের ভিতরে একটা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়ে দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে। এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবী আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি। এই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম। এই মহিলার আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও ভগবানের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই। নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গুস্তা দেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পোটলা বের করে দিলেন,
সবাইকে দিলেন এক ভাগ করে। নবীজি আবার আম্মা জান হালিমার জন্য দিলেন 2 ভাগ। আবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ তিনি! দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আছি আজকে, এটি হিসাব মিলানোর পালা। প্রচন্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি। আবার তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসবো প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুস্তাক নিজে ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরে আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আবার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছা করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন, আমরা এখন একটু তওবা করবো। সবাই পড়েন, যারা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই দিও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেবো, প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। আগে পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করবো কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আমি সরাসরি হাজিরা দিতেছি। হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেডখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করবেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে, একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, মাহফিলের কর্তৃপক্ষ ভলেন্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা। আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে, আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই। পারবেন একজন? পরে দিয়ে আপনি সুবিধা মতো দিয়ে। মাশাআল্লাহ। দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাঁচানি। একানি কম, সয়ানিক তো একানি কম, এটা মনে রাখছেন। পাঁচানি, হ্যাঁ পাঁচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ
পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা একজন আছেন এখানে? যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেবো? পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোট বাচ্চা যারা, তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। আর 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন? দেখি একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন করবেন? প্রচন্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যেহেতু ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে হাতে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ? একজন ভাই আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের তার বরকত দান করে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার 5,000 টাকা নাই। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে বসাবো নাম আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, এই পথে চলার তৌফিক দান করে দাও কনা আমি। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, ওই দিতেছেন আপনি? কার বানানা দি বয়ালাম শিখা দিয়া কই হাজিরা বাদের লোক কই? 5,000 টাকা অন্য একটা লোক নাই, আপনারা মাহফিল দিয়ে মানুষের দুনিয়াকে দাওয়াত দিয়ে বইয়ে দিচ্ছেন। 3 নম্বরে কে আছেন? 5,000 এলাকার মানুষগুলো কই? হ্যাঁ কিনা বিশিষ্ট নর্মাল ফান্ড ব্যবসায়ী এগিয়ে দেবো 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুক্তার ভাই বললাম খুশি না, আর মানে যে 5,000 টাকা দিতে আছে, মুক্তার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে। যারে ফানের দাম দিয়ে বাড়াইয়া করে নিতে না যায়, এবার তো ফান খায়, তো ফানের দাম দিয়ে বাড়াইলা এবার বিরাট টেনশনে আছে। এবার আমি কই আগে আগের দামে রাখবো, অসুবিধা নাই, মার হাবা কয় না। তাহলে আর মানে দিছে 5,000, আক্তার ভাই দিছে 5,000, হাবিবে দিছে 5,000, হয়ে গেল 3 ফাঁসা কত? মার হাবা বলো না কেন? 4 নম্বরে একটা 4 নম্বরে কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে করো না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে, গরম ভাত খাইয়া খাইয়া পোলা ফেলাইয়া বই ভর্তি হয়ে নেবো মাদ্রাসা, বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন? এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান কিনা? মোহাম্মদ হারুনুর রশিদ চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ভৈরব প্রসাদ, জনাব হারুনুর রশিদ সাহেব, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে। বলো মারহাবা। মনে করো 5,000-এ
5,500 যাইব না, আরো বেশিও যেতে পারে। হ্যাঁ, 525, 5,250, 5,250 মানে 5,250, 52,500, 5,250। মার খাবা বলে না সবাই, কোন আদিন উনি আরো 250 বেশি দিচ্ছে। আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, বুঝে না কিছু, আমার লোকে যাই না বই চিকিৎসা বলে রে গুস্ত দিয়ে খায় না, নিরামিষ দিয়ে টুকরো খাই যাবো। 5,000 দিল না, এবারে 3,000 টাকা পান। হ্যাঁ, কমপক্ষে লাগবো না, যা 5,000 করে 60 জন হয়েছে। মাথা পাকা না, আর একটা লোক আমি বুঝতাম না দিদি গাল দিলে দিচ্ছেন। সঠিক 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 সঠিকের জনগণ কি নগর 5,000 বলো, 12,000 গেল 25,000। আর আল্লাহ আপনার দেখা যাবো আল্লাহ 5 নম্বর হয়ে গেছে। আল্লাহ 6 নম্বরে আল্লাহ বড় আশা করে কইছি আল্লাহ, আর আইনা না আই মাওলা, তোমার কাছে আত্রা পাচ্ছি। এই হাতটা কোনোদিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা। কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে, আর আমার কলজার টুকরা আমি যেমনি কইছি এমনি বই হয়েছে। একজন মাসা আমার নিয়ে মুখ লাগে। ওটারা সবাই বসো ইনশাল্লাহ। 6 নম্বরে একটা লোক আছেন 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, একটা লোক মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বলো আব্দুর রহিম ইব্রাহিম। ইব্রাহিম আমার কলিজার টুকরা যুবক 6 নম্বরে দিছে 5,000 টাকা। বলো মারহাবা। পূর্ব হরিপুর নিবাসী ইব্রাহিম 5,000 হয়ে গেল। কত কয়জন হয়েছে রে? আর মাত্র 4 জন। আল্লাহ কইয়ালাইছি আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 4টা লোক আবার লাগবো, আল্লাহ লাগবো নি রে, আল্লাহ তুমি কবুল করো। এই 4 জন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা কেনা মাশাআল্লাহ। কিনা আয় আল্লাহ তাআলা আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক ব্যবসা করে, ফেয়ার এন্ড লাভলি বেছে। আদিয়ান কসমেটিক্স আর উন্নতন বেছে। আমার ভাতিজা এই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কত রে? খেলা টাকা সুবহানাল্লাহ কয় না রে? তাইলে হয়ে গেল। আমরা আর এখনো 2 নাম হয়ে গেছে। আদিয়ান 2 নাম কিনা হয়েছে। হ্যাঁ, স্বাধীন ভাই মোবাইল দোকান নারায়ণপুর। উনি 5,000 মারহাবা পায়। উনি দিচ্ছে 5,000। কয় নাম হয়েছে রে? নয়। আর আছে কয়জন? 1 জন। আরে এটা দরকার নাই থাকছে। হ্যাঁ, লাইভে দেখছে আর কি, চেক রিপাবলিক থেকে মোশফির মনির ভাই 10,000 টাকা দিব। আমরা সীমানা করি যে গিয়েছে। এই ফোনেতে হাইতেছে রে মারহাবা কয় না। লাইভে দেখা কিনা মনির হোসেন চেক রিপাবলিক মানে দেশের না, চেক মানে ব্যাংকের চেক মনে করো না তোমরা। চেকুস্লাভাকিয়া উনি দিলেন আপনার 10,000। হয়ে গেছে আমাদের 55,000 টাকা। মারহাবা কয় না সবাই? বলো মারহাবা। মাশাআল্লাহ। সীমানা বাড়ি গেছে গাড়ি। এটা বোধহয় 10-এর লক্ষণ ধরছে, নমুনায় করতে আসছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার ডাইনের বাইরে হাজি সাহেব, তারপরে মুরব্বী দাদা দাদা বাড়াইতে দাদা মারহাবা কয় না। এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা। 11 জন। আল্লাহ 12 নম্বরে একটা লোক 5,000 তুমি দিয়ালাও। আল্লাহ দিয়ালাও। আল্লাহ তুমি কবুল করো। চাইছি তোমার কাছে। মায়া লাগাও মায়া লাগাও। হ্যাঁ, কি করবো?
তো জোয়ান ফলা পাইলে ভালো 5,000 করে দেয় এটা বুড়া টুড়া দিয়ে এটা দাদা মাথা টাইকা হুজুর দিয়ে এটা পাওয়া হচ্ছে কি জানে দাদা কি ফেরত দিয়া লাইটা কি 10 দিয়া লাইব আমরা মামু কো দাদার ফুটে কো চাচা কো এমন পাইলে 10,000 দিবা বলে নমুন আগে দিছে 5,000 আলহামদুলিল্লাহ বলো আপনি কাঁদবেন কি হচ্ছেন বলা পাইলে টেহা দিব আপনি কান্দাকাটি করেন কি হচ্ছেন না আর শোনো আগে ছিল 55 অহম 10 হয়ে গেছে 65 অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন আর মাত্র ভাই ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না আমরা একটা 60 বছর মানুষ বসেন হ্যাঁ আপনার কথাই পেতে আসছি বসেন এবারে 61 গামটা এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা কয়জন হয়েছে কথা কয়জন আল্লাহ ইচ্ছা করলে যদি 20 বানাইতে পারবো নি আল্লাহর এই ক্ষমতা আছে নি মার হাবা কনা তো দাদাই দিয়া লাইছে 2 নাম হয়েছে 13 নাম আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই আপনি যারে খাইছেন আমরা বিলে এবার খাইয়া লাইছি দিলে এবার কোনো খানার আয়োজন ছিল কি যারে খাইছেন এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 14 নাম কয় না আর আছে কয় নাম রে শোন এই 6 নামের পরে দেহা লইয়া ঘুরবা লইন্দা পাইতা না দিলা মুগা হ্যাঁ মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়া মার হাবা কয় না আর দিব কয়জন আগে না করলাম 6 জন 15 হচ্ছে মার হাবা বলো আর মাত্র 5 জনে দিতে পারবা পরে তেহা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা লইন্দা পাইতা না চোরটা হয়তো ডোর আছে চতুর্দিকে আর মাত্র 5টা লোক লাগে রে কেনা মাদ্রাসার দাতা সদস্য জনাব বাবুল ভাই উনি দিছে 5,000 আর মাত্র 4 জন কয়জন ধন্য মায়ের ধন্য সন্তান 4টা লোক আমার লাগে গো মাওলা আমি বড় আশা করে হাতটা বাড়াইছি তুমি মাওলা খালি কেরাইয়া দিও না 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও 1 নম্বরে কে সলাপ দিয়া দাঁড়াও এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ ইউসুফ আলী 4 নম্বরে দিয়ে 8 নম্বরে দিয়ে দিল ইউসুফ ভাই 5,000 আর মাত্র 3 জন দরকার ধন্য মায়ের ধন্য সন্তান হ্যাঁ জনাব মাইনুদ্দিন ভাই এই মাদ্রাসার সভাপতি এই টেহা উঠবো কেমনে সভাপতি এখন পরে টেহা দেয় এই যে টেহা উঠছে আল্লাহ দিকে দিচ্ছে টেহা উঠো ওনাদের কোথা নেয় করলে দেয় এবার একটা জরিমানা করে দম দরকার 10,000 টেহা করে বুঝলি এবার এখন দিল না কেড়ে এমনি খুশি হয়ে যায় 5,000 দেরি করলো কেড়ে 5,000 মোট 10,000 আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চাতে এই দেরি যেন না করে আর হ্যাঁ দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়া দরকার জরিমানা সহ রাজি কোন আপিল নাই আবার গেলে খালি সানি বিচার চান্সাইন মাশাআল্লাহ 10,000 দিয়া লাইছে 3 জনের ভিতরে 2 জন হয়ে গেছে আর মাত্র 1 জন ইউসুফ তুমি আলগা আরেকজন আর ইউসুফ বাড়ি কই সাতপাড়া আরে দাঁড়ান এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবা আরে না আমার তো 20,000 গাড়ি যাবে কয়েক গাড়ি কি আর এক গাড়ি যেতে 25,000 2,000 এক গাড়ি তুমি এক গাড়ি দিয়ে দিবা 25-30 বুঝি নাই তা আমার হারা কথা এই ভাড়ায় তাড়াতাড়ি দিয়া লইও 2,000 লিখলে গাড়ি চাকরি করতে করে কষ্ট হইব আমরা কিনা জালাল মিয়া এক গাড়ি অর্থাৎ 25,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও
1000 ইট দিয়া লাইছে, আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে। আল্লাহ কবুল করো, এগুল দিয়া 20 জন হইতে আরেকজন লাগে। একজন মাতিনি রাজি হয়ে গেছে করে, জরিমানা করোনার আগে রাজি হয়ে গেছে মুক্তার ভাইয়ে। রায়পুর নিবাসী বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি 5,000 টাকা। তোরা মার হাবা হইছে না বেটা, জুড়ে বলো মার হাবা। রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। এই কি নাম না জানালে দিছে 25,000, হয়ে গেল 1,25,000 নগদ। ওখানে গোনা হইছে না, নগদ যেটা পাইছি এখন আছে। মার হাবা বলে না। তোমরা যে বারবার হাজি সাহেবের ভাই চাইতে আছে, আবার কি না করছে দেহা দিত বুঝলাম না। এবার হাইয়া 25,000 মিলাইয়া 50 করে দিত। তোমরা আমি যেটা কইটা মাননি তোমরা, এবারও তো আগে থেকে মানে আর এবার জিজ্ঞাসা দিতাম। এবার হাজি হিসাবে দিয়া দিব 25,000 জন। মার হাতা কোনো কেন রাজিনী রাজিনী আপনি গামেন না কান্দে কথাটা একটা মনে পড়ছে। আমি আজ এক মাহফিল গিয়েছে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো খাতির বেশি। তো এইরকম খাতিরও একটা মানুষ লগে যে বইয়া রয়েছে, তা আমি তেহা তুলতে আসে আমি গেছি দেখ আমি জিগেছি না, আমি দেখ 10,000 টাকা দিয়ে দিব দেখ ফলাফলে চলে আসছে। মাহফিলের পরে বাড়ার কাছে গেছে ভাই হুজুরে যে কই 10,000 টাকা তেহা রাখে না। আমি মাপছি নি, আমি যুগ ধরে বুঝে দিচ্ছি টাকা দেখতে। হুজুরে কইছে সরকারি কিছু কইছে, আমি হাজার না দাদা বাবা ফেললে যে ঘুরেছে বুঝতে ফলাফেন টমকাই বিজয়ী করে দিছে। ফলাফেন দিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে। এবার আর টেহাটু হবে না। 16 বছর আমি যখন মাহফিলও গেছি ফলাফেনে আমার আপনাদের লগের বেড়ার এত মহব্বত করে এবার যে কোন 10,000 টাকা দিত, টেহা তো দেয় না। আমি কিটা কয় ঘুরাই 50 বড়ই ব্যাপারে রাখি। আমি ব্যাপারে আমার কাছে আনতে পারবি হুজুর এমনি আইতো না, খানার কথা কইলাম আমি তো খানার কথা কই আম তো বলা পাইনি গিয়া কইছে 4টা ডান ভাত খাইবে আমরা বাইক লন। তারপরে বলে সেটাও চাকরি কইছি না তো আমি দুপুরেও খাই যা তো রাত খাইয়া দাবার পিছত আমি কিরকম পারাম রান্না পারাম ল আইতে পর আমি আনলে আমার রুমো ডুহাই দিবি। এবার ফলা ভাই লাইন আমার রুমো ডুহাই দিছে। আমি কই কি করে হুজুরে দি আমি যখন ভিতরে আইয়া ভিতরে গেছে পর আমি আর খবর গিটা আবার পকেটেতে 10,000 টাকা বার করে আমার এত দিছে 10টা 1,000 টিকা নোট। আমি কই আপনি কখন দিতে ঠিকই দিচ্ছেন, আপনি বলে ফলা পাইলে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিচ্ছেন নাকি রে? কইল আপনি কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আগে কি রে ঘুরাইছি একটা কারণ আছে। কি কারণ? এই যে 20-30টা ফলা পায় আমরা ভাই যাই, আমরা ভাই আইয়ে কি সুন্দর লাগে এমনি যেন দিছি না দিয়ালে তো হয়তো দেখতো না হ্যাঁ লেগে ঘুরাইছি টেহা তো দিয়ে হইছে টেহা হাজি সাহেব আবার এই কারবার করে রে জীবনী জীবনী সবাই বলো মার হাবা। হয়ে গেছে 1,50,000 টাকা। মার হাবা পায় না। আল্লাহ তুমি কবুল করে সবাই কোনা আমিন। আমার মন ভাই কইতে আছে, হ্যাঁ শোনা আমার মন ভাই কইতেছে আরে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে 2,000 ইট দিয়া লাগবো আমরা জ্বালালে, আর যদি মোটামুটি 50টা বস্তা সিমেন্ট হইতো সুবহানাল্লাহ রে 50টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা পলামেন্টি ফিটটা সেটা দিই বালিয়ে চলবে। মনির একজনে দিব 2 বস্তা। মার হাবা কোনটা কেন? তবে এটা আমি আরো পরে কইলাম। ওই মুক্তার ভাইয়ে কই আলাইছে লেখা কিছু কইলাম না। 5টা বস্তা সিমেন্ট দিতে পারবা? আল্লাহ কই আলাইছি আল্লাহ 5টা বস্তা সিমেন্ট 2,500 টাকা দেবো।
আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5টা বস্তা সিমেন্ট, হ্যাঁ ও মনির 5 বস্তা ভুলে অবস্থা ঠেলার লোকে 2 বস্তা। আচ্ছা মনিরে দিব 5 বস্তা। হ্যাঁ চিন্তা করবো কেনা মনিরে বলেন। হ্যাঁ আরে চিন্তা করতেন নাকি দিয়ে 5 বস্তা আস্তে আস্তে 5 বস্তা সিমেন্ট কে আছে নাই 2,500 টাকা 5 বস্তা সিমেন্ট কে হারে কানাডা মাদ্রাসার কমিটির সদস্য এবার কইছিল 5,000 ফলাফল মানে না 10 বস্তার নিচে ফলাফল মানে না জিজ্ঞান কিতা করবো কিনা মানো মানে না মারহাবা আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত এই ডাব্বা পত্রের ভিতরে যারা 50 বানাইলে মারহাবা কয়না তো আর যারা আছেন 5 বস্তা সিমেন্ট আল্লাহ 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 তুমি আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ মায়া লাগাই দাও মাদ্রাসাটার লাগিয়া আল্লাহ মায়া লাগাই দাও। 15 বস্তা হয়ে গেছে সাইফুল ইসলাম ভাই উনি দিছে 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা। ভাই ভাই বসেন 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা আর কে আছেন 5 বস্তা 20 বস্তা হয়ে গেছে। আল্লাহ তুমি আল্লাহ রহমত। হ্যাঁ 5টা বস্তা সিমেন্ট দেন না নাই আবার কলকাতা টুকরো যুবকটি আচ্ছা অসুবিধা পরে তুমি দৌড়তে টিকিটটা কাটবে দুনিয়া না আরে কই পারছি সিরিয়াল নাম্বার কি দরকার দেওয়া টেহা দেওয়া না টেহা দিব সাথে সিরিয়ালটা এটা কি ভুটার নাম্বার দিচ্ছ আমরা তো আমরা তো আগের দিনে আগের রাইতে ভুট খেতে লাই সিরিয়াল ছাড়াতে সিরিয়াল এসে টেহা দিত টেহা হ্যাঁ শুনো আর আসেনি কেউ 5 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ কিনা রুকনুদ্দিন ভাই মহেশপুর নিবাসী 5 বস্তা হয়ে গেছে 25 বস্তা আর মাত্র 5 জনে 5 বস্তা করে দিতে পারবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো আল্লাহ তুমি মায়া লাগাই দাও। হ্যাঁ কিনা খুকন খুকনে 10 বস্তা প্রতিবন আগে আছিল 20 হয়ে গেছে 10 মোট 3 মার হাবা পায় না আল্লাহ তুমি কবুল করো। 35 আর মাত্র 3 জনে দিতে পারবা। 5 বস্তা সিমেন্ট নিয়ে পরে খেপি থাকবা নামাই না পাইছা না। হ্যাঁ মামুন 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা ওটাকে সোহরাব কত 5 বস্তা ডালাবো। আচ্ছা ওই হয়েছে ডালাবো ডালাবো যাও 5 বস্তা হয়ে গেছে 35 আর 40 বস্তা আর মাত্র 2 জন 2 জন 2 জন আর ঠিক আছে তো মসজিদে আর ভাষা না করবো না কিনা কবির হুসেন মোহতামি হুজুরে উনি টেন্ডার টেন্ডার দিয়ে হুজুর হুজুর রাখতে হয় কয়তে হয় হুজুরের ভক্ত মরিদ আছে তারা কইয়া কইয়া দিলে 5 বছর ছিলেন কইয়া কি তোমরা রাস্তায় কইয়া কইয়া লইয়া দিব কি হবো মার হাবা কেন দো কবির ভাই দিয়া লাগবো 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা আর মাত্র 1 বস্তা। হ্যাঁ কি নাম হুসেন ভাই উনি দিছে 5 বস্তা মাদ্রাসার দাতা সদস্য হয়ে গেছে 50 বস্তা বলো মারহাবা। হ্যাঁ আব্দুল গাফফার
কত 5 বস্তা 2 বস্তা আব্দুল জব্বার ভাই 2 বস্তা এটি আওরা দেইরা বলো মারহাবা ওই যে ওইদিকে হ্যাঁ কিনা মুবারক ভাই কয় বস্তা 5 বস্তা হয়ে গেল 7 বস্তা বসান 3 বস্তা একজনে দেন এটা বেবি রয়ে গেছে একজনে মাত্র 3 বস্তা সিমেন্ট দেন তাইলে আমরা 60 বানাই ফেলবো যাবে এই জায়গাটা রাখার দরকার নাই এই যে মাশাআল্লাহ আমার ভাই উনি দেবেন 3 বস্তা কিনা ইসাক ভাই 3 বস্তা হয়ে গেছে 60 বস্তা আমি তো প্রথমে ডরাই নিতাম তখন যেহেতু একটু মনটার ভিতরে শান্তি হয়েছে সবাই করা আমিন সবাই তওবা করেন সবাই তওবা করেন সবাই করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমি একটা কথা না বললে এটা আমার কৃপণতা হবে আজকের এই মাহফিলে সব জায়গায় টাকা তুলতে গেলে কিছু লোক চলে যায় ঠিক আছে এগুলা একটা কথা বলা যাবে এখন রাখেন যেটা দেয় রাখতে আমিন কম থাক শূন্য হইলেও তো ভাই সবাই কোন আমি তো সারা বাংলাদেশে যাই দেশের বাইরেও যাই অনেক জায়গায় মাহফিলে যখন দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা উঠায় অনেক মানুষ চলে যায় সেটা আমি স্বীকার না করলে কৃপণতা হবে এই মহেশপুরে এসে দেখলাম একটা লুকও এই কালেকশন অবস্থায় যায় নাই বলেন আলহামদুলিল্লাহ আমার সারা জীবন মনে থাকবে যে আমি একটা মহেশপুর একটা জায়গায় গেছিলাম এইরকম ভদ্র মানুষ আচ্ছা মনে করছে আমরা কতক্ষণ ভদ্রতা আমার একটা ঘটনা ঘটাইলেন দেখতে ঘটনা ঘটাইও না সবাই কোন আমি খুব খুশি সত্যি আমি খুশি হয়েছি আমি গরমের মাঝে আমার যদি কেউ কইতো যে মাহফিল না আইবে আমার যদি কইতো ওয়াজ শুনেন যাইতে আমার তো 1000 টাকা লইয়া যাই আমি বললাম ওই ভাইকে 500 টাকা রাখতে না যাইতে আমি জীবনে 1000 টাকা দিলাম এই গরমে বইয়া থাকলাম না কিন্তু আপনারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন আমি দোয়া করি আল্লাহ যেন ওই হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতরে আপনাদেরকে পৌঁছে দেন একটা কথা আমি বলি আপনাদের হাজী সাহেব আরো কয়েকজন আমার দাওয়াত দিতে গেছে তারা গেছে ফোন ছাড়া যাওয়ার কারণে তারা আমার মাদ্রাসায় পায় নাই আপনার তারা দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা দরবার 18 একর অর্থাৎ 1800 শতক মার হাবা কোন কেন 1800 শতক একটা জায়গার ভিতরে আমার মাদ্রাসা কেউ বুঝলে গেছে না প্রশংসা সহ্য করতে পারছে না রে আমিন কম 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান একটা খানকা আছে জিকির আজকার করার জন্য একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মারহাবা কোন কেন আমার মসজিদটা 3 ঘর আমি আইসি ভরে হাজি সাহেব কইল মসজিদটা যদি দেখতে ইসলাম এই খাম্বাড়ি খাড়া হইয়া রয়েছে এটির নমুনা দিতা আমি কইছি খাড়া নাই এটির কোথায় দিয়েছি মানে কি সাত দিয়া লইছি মার হাবা করা তো গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলা ছাদ হয়েছে মসজিদটা কত বড়
আপনারা কইয়া বুঝাইতাম পারতাম একটা আনসার দিয়া দেই মসজিদের ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6,000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই, নিচে হাসপাতাল আর দোতলা 3 তলায় মসজিদ, কেউ এটা করছে না। আমি চিন্তা করছি এটা করতে জানি কত লাগবো, ইঞ্জিনিয়ারে আমারে কইছে হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবো। আমি ডরে টরে রাজি হইয়া আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যেই টাকাটা হাদিয়া পাই আমি মুস্তাক হয়ে দিই, 1 বছরের পুরা মাহফিলের টেহাদি আমি মসজিদে দিয়া দেন, জমাইয়া আমি 25 লক্ষ টাকা দিই। মাথা পাবেন না কেন? 25 লক্ষ টাকা দিয়ে আমি শুরু করছি। তারপরে যেই দিন 1 তারিখ ছাদের ঢালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমার হুজুর একটু সাইডে আইলেন, কানে কানে কথা। আমি ওই কিতা কয় জানি, এমনি আমি ডরে 15 কোটি কইছে পরে দিকে ডরে নাই, আমরা শিখতে আছে ঘুম হয় না। সে আজ কিতা কয় গিয়েব আলগাত নিয়া কয় হুজুর যেই নমুনা মসজিদের ধরছে ফোন রয়ে হইতো না। আমি কিরকম লাগবো? কয় 30-এর দিকে বাইক যেমন দিত। আমি আর কি কাপা নাইমা লইছি বাইকাঙ্গ গিয়ে আসলে সেইটা দিয়ে ঠেলা দিয়া কয় আপইয়া দেখে নেই পারো। আমি আল্লাহ যা করে করবো, নিয়োজন করে নামছি, তুমি একটু মায়া করো। আজকে আসার আগে আমি মাদ্রাসায় বসছিলাম, হিসাবটা দিয়া আমি তাকাইয়া দেখি প্রায় 4 কোটি টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে, 1 টাকাও ঋণ নাই। মারহাবা বলবেন না? 1 টাকা আমার ঋণ নাই, হাতে কিছু টাকা। আমি মাঝে মাঝে মসজিদের ছাত্রার উপরে উঠতে কান্দি, আল্লাহ আমার যে তুমি নামাইলা, আমার যত মানুষের চিনে, আমার ফুটাইছিল যত মানুষের চিনে না, মসজিদটা যদি করোনার আগে মরে যাই, এই মসজিদটা নিয়ে আদায় করবো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ অন্তত আমারই দিয়া তুমি মসজিদরা করাইয়া তারপরে তুমি আমার বাইরে, আমার কোনো আপত্তি নাই, আমাকে বাইরে হলে আপত্তি নাই, তবে আমার একটা আবদার আছে, মসজিদরা আমি শেষ করে যাইতাম চাই, এটা আমার একটা শখ, তুমি আমার ইজ্জুর হায়াত আমি কর না কেন? আমি নিয়ত করি, কান দিই। আজ হাদিসে পাইছি আল্লাহ নবী কইছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ বলেন না? আমরা অসহায় সাধারণ মানুষ কিটা কইরা জান্নাতে ঘর বানাম? আল্লাহ যদি এই সিজরার উসিলা জান্নাতে একটা ঘর বানাই দেয়, এই আশা যে হুজুর জান্নাতে একটা ঘর হোক, সকলে দিল্লা দিল্লা আমরা জান্নাতের বিচার বললে চালান কোনা দিয়া, এই আশা। একটা লোক আছেন নিজে হুজুর আল্লাহর ঘর মসজিদ হবে, আর একটা লোক দেখলো আমার মসজিদটার কথা কইও, এই প্যান্ডেলের ভিতরে একটা লোক পারবেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটাতে আমি শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, মন উজাড় করে সবাই মিলে মাশাআল্লাহ। আমার ভাই দেন তাড়াতাড়ি দেন, আমার ভাই উনি 1,000 টাকা উনি ইনশাল্লাহ দিতেছে, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আর আছেননি কেউ? দেন মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম না বেড়া, মাইনুদ্দিন ভাই, উনি নগদ দিছে। মারহাবা করলা করো। এই জাকির ভাই তার ঘরে উঠতেন না, আমি কিন্তু কালেকশন নাই না মসজিদে শরীফ। জাকির ভাইয়ে দিছে 1,000, এবারে খাইছে, এবারে খাইছি আমরা। জাকির ভাইয়ে উনি দিছে 1,000, 2,000 কে নাম কি? ভাতিজা, বেড়াইতে ভাতিজা, ভাতিজায় দিছে 2,000। ওই যে আরেক ভাই উনি দিছে 1,000, আরেক ভাই দিছে 200 টাকা। আল্লাহ আমি চাইছি, দেখছো আল্লাহ তুমি চাইয়া দেবো তোমার বাঙালি বুকটা চাইয়া কিন্তু এবার ওই ইয়াদ দিয়া মাফিল দিয়ে ঝগড়া সরকে দেহা দিয়েছে মসজিদের লিখে। হ্যাঁ গেছিল মাফিল, এবার এনায়তুল্লাহ বৈরবী ভাই তারা হ্যাঁ তেহা উগ্রিম দিয়া লইছে, যারা আরো আরেক ভাই নাম বলতে চায় না, উনি দিছে 1,000। আল্লাহ আল্লাহ আমি 1,000 টাকা পাইছি। মহেশপুরের মানুষ গরিব মানুষ, 1,000 টাকা নাকি মসজিদে দিবেন, আমারই দিবে। কোনোদিন বাংলাদেশে হাত পাতি নাই, আল্লাহ মানে অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য 1,000 টাকা চাইছি, আর নাই কেউ, আর নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ওই যে ভাই যে মাশাআল্লাহ, তুমি মনের আশা পূরণ করে দাও। 1,000 টাকা আমি চাইছি। আমার ছেলেরা আসতেছে, সবাই উঠে আসতে গেলে বিশৃঙ্খলা হবে, এখন দোয়া হবে। দোয়ার আগে 1 মিনিট সময়
যাক, সেলিম মেম্বার ভাই রানিং মেম্বার, উনি 1000 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করাই। একজন লোকও খালি যাবেন না, একেবারে শুধু বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত 10টা টাকা 2টা টাকা হইলেও দিয়েন। আরেক ভাই দিচ্ছে 1000, মাশাল্লাহ। আরেক দুই ভাই 500 500 1000, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল কর, মাশাল্লাহ। আমাদের হাজি সাহেব উনি 100 টাকা, হাজি সাহেবের নাম আরেকজনে দিচ্ছে। উঠছেন না কেউ, এখন দেওয়া হয়ে যাবে সাথে। একটা লোকও খালি যায় না। তোমাদের কাছে টাকা নাই, 2 টাকা দাও। তোমার বলে দিচ্ছি কোন সার? ছেলেরা 2 টাকা দাও, 2 টাকা দাও। ওই 2 টাকা কইছে হাতে 100 দিয়ে লাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। বলে দেন। আচ্ছা, একজন হিন্দু ভাই, তিনি মুসলমান হয়েছেন, গাইতে খেতে রাস্তার উপরে দাঁড়ানো আছে। ইউনিয়ন দায়িত্বশীল জামাতের, বাংলাদেশ জামাতে ইসলামীর ইউনিয়ন। উঠেন না কেউ, মাঠে কি করলেন? দোয়া করে যাবেন না? জামাতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল আমার ভাই ছিলাম মাজহারুল ইসলাম ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। কমিটির লোক সাদ্দাম মিয়া, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ, উঠেন না কেউ, এখন দেওয়া হবে 100 200 10 20। একটা লোকও খালি যাবেন না। আমার এক হিন্দু ভাই যেতে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা পারেন একজনও খালি দিয়েন না। 10 টাকা 20 টাকা করে ভাইটাকে দিয়ে যাইয়েন। নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, সে আমাদের কাছে পাও না। সবাই কিছু কিছু দিয়ে যাইয়েন, আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের মনের সকল ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, আয় আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাজী সাহেব এই এলাকার মানুষগুলারে নিয়া পরে পরিশ্রম করে আয় আল্লাহ এই মাদ্রাসাটা দাঁড় করাইতেছে গো মাওলা। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশটার ভিতরে আল্লাহর আইন কায়েম করে দাও। সৎ লোকের শাসন দান করে দাও। আয় আল্লাহ, সৎ লোকের শাসন না দিলে সরকার বদল হবে, দেশের ভাগ্য বদল হবে না। আয় আল্লাহ, আল্লাহর আইনও দাও। আয় আল্লাহ, তুমি সৎ লোকের শাসন দিয়ে দাও। সবাই পড়ে না আমি। আয় আল্লাহ তাআলা, আমাদের যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান হবে, এমপি হবে, সবাইকে সৎভাবে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা যেন আমানত মনে করে, সেইভাবে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা আম্মা যাদের বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, এই এলাকাবাসী সবাইকে কবুল করো। দেশবাসীকে তুমি কবুল করো। আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনে আয় আল্লাহ তাআলা 5ই আগস্ট এর পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা জীবন দিল, তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, তুমি সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, তুমি সবার জামিনদার হয়ে যাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রের হাত থেকে আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, সবাইকে তোমার কুদরতে তুমি জামিনদার হয়ে যাও। আল্লাহ, নাগাইশের মসজিদ থেকে তুমি কবুল করো। আমার এক হিন্দু ভাই মুসলমান হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহ তৌফিক অনুযায়ী সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। মাদ্রাসার জন্য যেমন করে আমি চাইলাম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, সিমেন্ট দিল, ইট দিল, সবগুলো দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও।